ছোট খোকা হাঁটতে পারে না, তাহলে এ ঘর থেকে ও ঘরে যায় কী করে? কেন? কোলে চড়ে? পাহাড়ের উপর রয়েছে মন্দির, সেখানে গিয়ে পুণ্য করতে চায় বয়স্ক লোক, কিন্তু পাহাড়ে উঠবার শক্তি নেই। তখন লোকের ঘাড়ে বসে যাওয়া ছাড়া উপায় কী? আর পয়সা দিলে ওরকম বাহন পাওয়াও কিছু কঠিন নয়। চলাফেরার ব্যাপারে পায়ে হেঁটে, কোলে, পিঠে বা কাঁধে চড়ে যাওয়া আদিম উপায়। মানুষ বুদ্ধিতে হলো সব প্রাণীর সেরা। কাজে চলাফেরার ব্যাপারটার উন্নতি তারা করল। বনের পশুকে পোষ মানিয়ে তাদের বাহন করল, তাদের পিঠে মালপত্র চাপিয়ে আনা নেওয়া চলল, তাদের পিঠে চড়ে যাতায়াত চলল। জন্তুর পিঠে চেপে বেড়ানোই কিন্তু চলাফেরার একমাত্র উপায় বলে মানুষ মনে করেনি। এ কাজে ডুলি, পালকিও তারা ব্যবহার করেছে। এও একরকম মানুষের কাঁধে চড়ে বেড়ানো। রাজা মহারাজা বা সমাজের ধনী লোকেরাই এগুলো ব্যবহার করতেন। বুদ্ধিমান মানুষ আরও উন্নতির কথা ভাবতে লাগলো। কম সময়ে কী করে যাতায়াত করা যায়, কম শ্রমে কী করে ভারী মালপত্র বয়ে নেওয়া যায়। ভাবতে ভাবতে চাকার আবিষ্কার করলো মানুষ। কে প্রথম চাকার আবিষ্কার করেছিল, কবে করেছিল, সে কথা আজ আর বলা সম্ভব নয়। তবে একটু কল্পনা করো, গাছের গুঁড়ি গড়িয়ে চলেছে। বুদ্ধিমান মানুষ দেখে দেখে ভাবলো, বড় মজার, হয়তো এই থেকে চাকার আবিষ্কার হলো। চাকার ধারণা কিন্তু ভারতে অনেক আগে এসেছিল, তবে আজকের চেহারার চাকা ছিল না। বহুদিন ধরে একটু একটু করে উন্নতি হয়ে তবেই চাকা তার বর্তমান রূপ পেয়েছে। প্রাচীনকালের সভ্য জাতিরা সকলেই চাকার ব্যবহার জানত। আজ থেকে প্রায় 5,000 বছর আগের একটা খেলনা গাড়ি পাওয়া গেছে। সে গাড়িতে চাকা লাগানো আছে। চাকার প্রথম ধারণার সময়টা নিশ্চয়ই তারও বহুদিন আগেকার ব্যাপার। সে যা হোক, চাকার আবিষ্কার তো হয়ে গেল। আর ভাবনা কি? মানুষ বসবার বা দাঁড়াবার মতো, মালপত্র রাখবার মতো একটা জায়গা বানিয়ে নিল, তার সঙ্গে জুড়ে দিল দুটো চাকা। এবার গরু, মোষ বা ঘোড়া দিয়ে টেনে নিলেই হলো। ফলে পাওয়া গেল গাড়ি। ঘোড়ায় টানা গাড়ি ব্যবহার ছিল সবচেয়ে বেশি। সে সময় একে বলা হতো রথ। কলকাতায় তোমরা ট্রাম দেখেছো, একসময় এই ট্রাম গাড়িও ঘোড়ায় টানতো। আজকের দিনে প্রায় সব যন্ত্রই, প্রায় সব যানবাহনই চাকার সাহায্য নেই। বলতে গেলে চাকাই গতির পথ খুলে দিয়েছে। মানব সমাজের অগ্রগতি ওই চাকায় চেপে এসেছে।